নমস্কার। আজকে কোনো নিজের লেখনী নয়, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব কবিতাটা পাঠ করব। ভীষণ ভালো লেগেছে, তো ওটাই পাঠ করতে চলে এলাম। চলুন শুরু করা যাক। বিদ্যায় বাবুমশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারে সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বারে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলে, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনখানা চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদী দ্বারা কেমনে আসে পাহাড় হতে নেবে। বলতো কেন বন পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সেও জানিস নেও তাকে, জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ডেকে কহেন বাবু, বল তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকাখানা ডুবলো বুঝি দুলে। মাঝিরে কোন এ কি হাপত, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি সুদায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলেন, মশাই এখন কেন কাবু। বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। নমস্কার। আমার তো খুব ভালো লাগে কবিতাটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।